আপনাদের এত বছরের সম্পর্ক, কিন্তু বিয়ের ২ বছরের মধ্যেই কোর্টে চলে এসেছেন ডিভোর্সের জন্য। কেন যে আপনারা এমন করেন? আপনাদের তো কোনো দায়িত্বজ্ঞানই নেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, কিন্তু জীবনে অনেক কিছু তো অ্যাডজাস্ট করেই নিতে হয়। আপনারা এত স্বার্থপর কিভাবে হতে পারেন? যদি নিজের মতো করেই জীবন চালাতে হয় তাহলে বিয়ে করেছিলেন কেন? সারা জীবন একা থাকতেন, ফুর্তি করতেন, সরকারের সময় আর টাকা দুটোই বেঁচে যেত। সবাই যদি এভাবে ডিভোর্সই করতে থাকে তাহলে এই সোসাইটি চলবে কিভাবে? হাই। 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 তুমি একা যে? ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও, ক্যারি অন। আমি আসলে ঘুমাতে এসেছি। থ্যাংক ইউ। ইউ ওয়ান্না জয়েন মি? অফ কোর্স। প্লিজ কাম। একবার ভাবছিলাম আমিই বলবো। প্লিজ। এক পেগ? ওকে। ঠিক আছে। হুম। ইয়া, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। চিয়ার্স। চিয়ার্স। কি হয়েছে? প্রার্থনাকে দেখছে না যে? সবকিছু ঠিক আছে? আমাদের ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ? সব তো ঠিকই ছিল। এখনো ঠিক আছে। আমাদের ভেতর কোনো সমস্যা নেই। ব্রেকআপ হলো কেন? রিলেশনের একদম শুরুর দিকেই আমরা দুজনেই ব্রেকআপ করার ডিসিশন নিই। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। হ্যাঁ, আমি তোমার যে কোনো কন্ডিশনে রাজি। কন্ডিশনগুলো অপছন্দ হতে পারে। কোনো সমস্যা নেই, আমি রাজি। কন্ডিশন জিজ্ঞাসা করো। কন্ডিশন যেটাই থাক, আমি দু পায়ে রাজি বললাম তো। বোকার মতো সিদ্ধান্ত নিও না। আদিপ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ? আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে ভালোবাসি। আমাদের সম্পর্ক হলে সেটা হবে উইদাউট কমিটমেন্ট। যদি তুমি রাজি থাকো তাহলে আমাদের প্রেম হতে পারে। ও, এই কথা। এই শর্তে তো যে কেউ রাজি হয়ে যাবে, কিন্তু কারণটা কি জানতে পারি প্লিজ? অ্যাকচুয়ালি আই এম অ্যান অ্যাডপ্টেড কিড। বাবা মা নিঃসন্তান ছিলেন। আমার বয়স যখন 3.5 বছর তখন ব্যাঙ্গালোর থেকে আমাকে অ্যাডপ্ট করেন। ওনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আমার কোনো ইচ্ছাই কখনোই অপূর্ণ রাখেননি। আমার বায়োলজিক্যাল বাবা মাও আমার জন্য এতটা করতো কিনা জানি না। আমি ওদের সব কিছু। বাবা মা চায় আমি তাদের পছন্দের ছেলেকেই বিয়ে করি, আর আমিও কখনো তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। এতটুকু স্যাক্রিফাইস তো আমি তাদের জন্য করতেই পারি। ইনফ্যাক্ট তারা আমার জন্য একটা ছেলেও ঠিক করে ফেলেছে। আমি তাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছি। আমি যদি তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হই তাহলে তারা সত্যিই অনেক খুশি হবে।
তা না হলে সবাই বলবে যে ওর জন্য তোমরা এত কিছু করলে আর ও তোমাদের এই একটা কথা শুনলো না। রক্ত ছাড়া কেউ কখনো আপন হয় না। আত্মীয় স্বজনরা চাইতেন না বাবা মা আমাকে অ্যাডপ্ট করুক, তাই সুযোগ পেলেই কথা শুনিয়ে দেয়। আর আমিও চাই না, আমিও আমার বাবা মাকে আর কোনো কষ্ট দিতে চাই না। কিন্তু যদি সত্যি বলি, তোমাকে আমার পছন্দ, ধরে নাও ভালোবাসি, কিন্তু আমি আমার সুখের জন্য তাদেরকে কষ্ট দিতে পারবো না। তাই তোমাকে সবকিছু বলে দিলাম। তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, কিন্তু ভালো তো বাসতে পারি। যদি তুমিও রাজি থাকো তাহলে আমি রেডি। চাইলে এটাকে রিলেশনশিপ বলতে পারো, ফ্রেন্ডস উইথ বেনিফিট, ওয়ান নাইট স্ট্যান্ড, 1 year স্ট্যান্ড, আই ডোন্ট কেয়ার, বাট দিস ইজ হোয়াট আই ফিল। তুমি চাইলে আমাকে না করে দিতে পারো। ও যখন কথাগুলো আমাকে বলল, আমার খুব একটা খারাপ লাগেনি। ব্যাপারটা নর্মালি লাগছিল, বাট এখন আমি ফিল করছি ব্যাপারটা খুবই ট্র্যাজেডি। আমি ভেবেছিলাম রিলেশনের পরে ও হয়তো ডিসিশন চেঞ্জ করবে, বাট এতদিনের সম্পর্কে ও বিয়ের ব্যাপারে কিছু বলেনি। কিন্তু যখন ও চলে গেল, আমার প্রত্যেকটা দিন মনে হচ্ছিল এক একটা বছর। আমি জানি ওরও ঠিক আমার মতোই কষ্ট হচ্ছে, এই তো। কিন্তু ও যদি আমাকে সত্যি মন থেকে ভালোবেসে থাকে, এটাই আমার জন্য এনাফ। এখন আর এইসব নিয়ে ভাবছি না, নিজেকে গুছিয়ে নিয়েছি। তোমাদের দুজনকে একসাথে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। মনে হতো মেড ফর ইচ আদার। আমারও তাই মনে হতো, বাট এখন আর কি করার, দ্যাটস লাইফ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে কিছু মনে করবে না তো? আমিও ওমরকে অনেক দিন হলো দেখছি না। তোমাদেরও কি আবার ঝামেলা হয়েছে? রিয়েলি? হঠাৎ এমন কি হলো? বাইরে থেকে সবকিছু দেখতে ঠিকই লাগে, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষই কষ্টে আছে। তুমি যদি চাও আমাকে শেয়ার করতে পারো, আমি জাজ করব না। সত্যি কথা বলতে বলার মতো তেমন কিছুই নেই। অ্যাকচুয়ালি ওমর অনেক বেশি সেলফিশ। কখন কবে প্রেমে পড়েছি জানি না, কিন্তু একটা রিলেশনশিপে ভালোবাসাটাই আসলে সবকিছু না। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম না সবকিছু ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে ও বদলে যেতে থাকে। একজন পার্টনারের অনেক বেশি হেল্পফুল হতে হয়, কিন্তু ও আমাকে কখনোই কোনো কাজে হেল্প করতো না। সবকিছু আমাকেই করতে হতো। আমার নিজের ঘরের কাজ, ওর জামা কাপড়, রান্না বান্না সবকিছু আমাকে একাই করতে হতো। আরো বেহুশের মতো ঘুমিয়ে থাকতো। ওর একটাবারও মনে হতো না আমিও একটা মানুষ। ওর কাছে আমি অনেকটা টেকেন ফর গ্রান্টেড ছিলাম। বেবি একটু ঘুমাইতে দাও প্লিজ প্লিজ। ও বাসায় থাকলে দিনরাত বসে শুধু মোবাইলটাই টিপতে থাকতো, কিচ্ছু কেয়ার করতো না। এমনকি বাসা ভাড়াটাও সবসময় আমার পকেট থেকেই দেওয়া লাগতো। রেস্টুরেন্টে গেলে খাবারের বিলটাও সবসময় আমিই দিতাম, আর ওর টাকা সবসময় ও ব্যাংকে জমিয়ে রাখতো। বেবি আবার আমার কাছ থেকে টাকাও নিত। প্রচন্ড সেলফিশ একটা মানুষ। একটা সময় মনে হয় ভালোবাসার চেয়ে সরাও। ওর কাছে শারীরিক সম্পর্কটাই বেশি ইম্পর্ট্যান্ট। আমার মন ভালো আছে কিনা সেটা ওর কাছে কোনো খেয়াল রাখার বিষয় না। ব্রেকআপের পর আসলে এত কিছু বলা ঠিক না। তুমি জানতে চাইলে বলেই বললাম। তার ঠিক কিছুদিন পরেই আমি ডিসিশনটা নেই, আর তাই বলে দিলাম লেটস ব্রেক আপ। ওকে ওকে বেবি ফাইন বাই গুড লাক।
ব্রেকআপ করার সময় অত খারাপ লাগেনি, কিন্তু বলার পরে যে এত সহজে মেনে নিল, এটাতে খারাপ লেগেছে খুব বেশি। ওর জন্য কতটা স্যাক্রিফাইস করেছে তুমি তা জানো না। গ্লাস দাও। প্লিজ, সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আদিপ, আদিপ কোথায় তুমি? এত সকালে কোথায় গেল? দিশা, দিশা, এত সকালে দরজা খুলে রেখে কোথায় গেল? আদিপ, ঘর খালি রেখে দুজনে ছাদে এসে ঘুমাচ্ছে কেন? আরে আদিপ, আদিপ, ওঠো। আর কতক্ষণ বলবো উঠতে? ওঠো, 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 এই ওঠো। যাও, যাও ঘরে গিয়ে ঘুমাও। ছাদে কি রোদ। আর সময় পেল না। দিশা, দিশা ওঠো বলছি। ওঠো, 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 ওঠো। এই গরমের মধ্যে ঘুমিয়ে আছো, ঘরে চলো। ওঠো, ওঠো, ওঠো। দিশা, ওঠো। দিশা, উঠে পড়ো। হাত দাও, হাত দাও তো। আমাকে চুমু খাওয়া বন্ধ করো, ঘরে চলো, ঠিকভাবে হাঁটো। এত ভারী না, তোমাকে নিয়ে তো হাঁটাই যাচ্ছে না। তুমি এত ভারী হয়েছো না। পা এদিকে লম্বা করে দাও। এদিকে আসো, আরে এদিকে আসো, এদিকে ঠিকভাবে শো। Go to hell, Omar. হ্যাঁ, সবকিছু ফাঁকা ফাঁকাই লাগবে। খেয়েছি মা। মা, বৃষ্টি আসছে, পরে ফোন করছি। বৃষ্টি আসার সময় এসব জামা কাপড়গুলো তো ভিজে যাচ্ছে। হাই। হাই। ক্যান আই হেল্প ইউ? ইটস ওকে। তুমি যাও না। ওকে। আরে আমি ম্যানেজ করে নিব, তুমি যাও তো। I'm coming. Back
কোথায় রাখবো? সামনে রাখো, এই যে এখানে। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে। ওকে। থ্যাংক Bye. ইউ। ব্যাগ নাও। ব্যাগ। থ্যাংক ইউ। এই হয়েছে, এবার বলটা কর। মার। হ্যাঁ এই নট আউট, নট আউট। ও আবার এখানে কেন? হ্যাঁ বলো। আমার ওয়াইফাই কাজ করছে না, কিছু ছবি আপলোড করতে হবে। তোমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা? পাসওয়ার্ড বল। এই তুই বলে দে। আমি বলবো পাসওয়ার্ড। হ্যাঁ বলো। খুব সহজ একটা ওয়ার্ড, এফ দিয়ে শুরু হয় আর কে দিয়ে শেষ হয়। এই তো ফর্মটা কি? অনেকটা কাছাকাছি হয়েছে, বাকিটা আমার বন্ধু তোমাকে বলে দিবে। হ্যাঁ এই আরে শোন, বেটা আমি একটু বল। টয়লেটে যাচ্ছি। আরে বেটা এইটাই সুযোগ। পাসওয়ার্ড হ্যাঁ না? বলো। এফ এফ ইউ। ইউ আমাকে মনে করতে দাও। সি সি কে কে ইউ। ইউ। ফাক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ কারেন্ট যাওয়ার আর সময় পেল না। কোথায় যে রাখলাম মনেই পড়ছে না। হাই, হাই। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, কিসের যেন একটা শব্দ শুনলাম। কারেন্ট চলে গেছে, আমি আমার ফোন খুঁজছিলাম। ও ক্যান্ডেল। থ্যাংক ইউ। আমার আরো আছে। আচ্ছা। সবাই এই ঘরে আসো। আসছি, তার আগে তুমি বলো তুমি এসেছিলে খাবার পরশু, এনেছি কাল বাবা। কেন আসোনি? এটা আগে বলো তো, তারপরে কথা। বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলাম তো। তোমার বিয়ে? হ্যাঁ, আমার ভালো, মেয়ের ভালো। বিয়ে। একটু চুপ থাকতো বাপ। তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে, আসবো, না আসবো, হলে আমি আসবো না খুব মানে? কষ্ট পাবো। একদম ভুরি ভুজ আচ্ছা, খাওয়া আসবো, যাবে, ঠিক সমস্যা আছে? সামনের ফ্ল্যাটের মেয়েকে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, ওদেরকেও দিয়েছি তো, ওরাও আসবে। তাহলে তো আমরা আর তোমার অবশ্যই আসবো। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, হ্যাঁ, তোমাকে হ্যাঁ, অনেক হ্যাঁ, মোটা হ্যাঁ, লাগছে। হ্যাঁ, চলে এসো। আগেই তুমিও বলেছি। মোটা, বেড়ে দেখছি তো। যাচ্ছে, মামা বাইক সিঙ্গেল নিয়ে যাবি? যাবো আর মিঙ্গেলে ফিরে আসবো।
একটু সময় দাও। দিশা কিছু বলেছে? হুম। দেখছেন ওখানেই ম্যাডাম থাকে। ওখানে? হ্যাঁ স্যার। সত্যি এখানে থাকে? জি স্যার। উপরেও একাই জি আছে? একাই আছে। আমি কি উপরে যাব? না, আমি ডেকে দিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম! মনে হয় ম্যাডাম ভেতরে ঘুমাচ্ছেন। ম্যাডাম, এই স্যার আপনার সাথে দেখা করতে এসেছেন। হাই। হোয়াট আ সারপ্রাইজ! তুমি এখানে কেন এসেছো? এই তো তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই। তুমি জায়গা খুঁজে পেলে কিভাবে? ইচ্ছে থাকলে উপায় হয় জানো?
স্যার কি এখানেই থাকবেন? তাহলে আমি আসি। ঠিক আছে, আপনি যেতে পারেন, উনি এখানেই আচ্ছা। থাকবেন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। এসো। সাবধানে এসো। ওয়েলকাম। বাহ, ভালোই তো। বনের ভেতরে নির্জন একটা ঘর। ওয়াও। তুমি এই কদিন এখানে একাই ছিলে নাকি? হ্যাঁ তো, হুম। কেন? হুম। জ্যাকেটটা এখানে হ্যাঁ, ঝুলিয়ে রাখি। রাখো। আ আ কি হয়েছে? আ কিছু না। আমি একটু বাইরে ঘুরে আসি। ঠিক আছে। কেস নাম্বার 126 2022 আদিব ওদিশা। ডকুমেন্টস ইউর অনার। যাও যাও যাও।